সবাইকে অনলাইন ক্লাস বাংশার পক্ষ থেকে স্বাগতম। অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি ডিসেম্বর 2024 মাস থেকে ইএফটিতে বেতন কার্যক্রম শুরু হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপে শিক্ষক কর্মচারীরা ইএফটিতে বেতন ভাতা উত্তোলন করতে পেরেছেন। তবে চতুর্থ ধাপে এখনো শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা উত্তোলন করতে পারেনি, তারা অতি শীঘ্রই পাইবে। এদিকে জানুয়ারি 2025 মাসের বেতন ভাতা চলতি সপ্তাহেই ইএফটি এর মাধ্যমে ছাড় হওয়ার কথা ছিল, কিন্তু জানুয়ারি মাসের বেতন ভাতা নিয়ে দুঃসংবাদ দিল মাওসি। অর্থাৎ আগামী সপ্তাহের শুরুতেই হয়তো শিক্ষক কর্মচারীরা বেতন পাবেন বলে আশা ব্যক্ত করেছেন মাওসির কর্মকর্তারা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, ইএফটিতে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হলেও নতুন আপডেট আনা হয়েছে, তা হচ্ছে প্রতিষ্ঠান প্রধানরা ইএফটিতে বিল সাবমিশন করবেন। আমি এখন আপনাদের সামনে আজকের নিউজের মূল বিষয় নিয়েই আলোচনা করছি, তাহলে শুরু করা যাক। বেসরকারি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাওসি। এটা দি ডেইলি ক্যাম্পাস আজকের পত্রিকায় প্রকাশিত হয়েছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা বেতন পাবেন বলে আশা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি। মাওসির একটি সূত্র জানিয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের বেতন দিতে বিল সাবমিশন শুরু হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে এ প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের বেতন ঢুকবে। এরপর তারা টাকা উত্তোলন করতে পারবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, লক্ষ্য করুন, নাম অপ্রকাশিত রাখার শর্তে মাওসির এক কর্মকর্তা জানান, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হলেও বিল সাবমিশন করবেন প্রতিষ্ঠান প্রধানরা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ম্যানেজিং কমিটির সহায়তায় কতজন শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হবে সেটি সাবমিট করবেন। তারপর আমরা এটি মন্ত্রণালয়ে পাঠাবো। সম্মানিত শিক্ষক মণ্ডলী, ওই কর্মকর্তা আরও জানান, ইতিমধ্যে প্রতিষ্ঠান প্রধানরা বিল সাবমিশনের কাজ শুরু করেছেন। দু-এক দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন। এজন্য সঠিক তথ্য সাবমিট করতে হবে। প্রায় ৩.৫ লাখ শিক্ষক কর্মচারী আগামী সপ্তাহে বেতন পেতে পারেন। জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে। এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের ২০৯ জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিওর ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১লা জানুয়ারি ১,৮৯,০০০ শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে ৬৭,০০০ এবং তৃতীয় ধাপে ৮৪,৭০০ শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে ডিসেম্বর ২০২৪ মাসের বেতন ভাতা পেয়েছেন। তবে এখনো জানুয়ারি মাসের বেতন পাননি তারা। যা হোক, সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ, এতক্ষণ আপনারা জানুয়ারি মাসের বেতন ভাতা নিয়ে দুঃসংবাদ দিল মাওসির উপর যে ভিডিওটি আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখলেন, ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেটকৃত খবর সবার আগে নিয়মিত পাইতে চান, তাহলে অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই
আমাদের সঙ্গে যুক্ত থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে।